ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। এখন এ সময় শুভক্ষণ, শুভ মুহূর্ত, কেননা আজ শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের কর্মযোগ। আপনারা পূর্বেই শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মহাশোকাচ্ছন্নতা দূর করবার জন্য আত্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলেন। বলেছিলেন, অর্জুন, দেহ নয়, আত্মাই জীবনের স্বরূপ। এই আত্মার মরণ নেই, জন্ম নেই, মৃত্যু নেই, অবনীশ্বর। এই আত্মাই স্বয়ং পরম ব্রহ্মের অংশ। আর দেহ, এই দেহ জড়বস্তু, ক্ষণভঙ্গুর, তুচ্ছ পদার্থ। তাই দেহস্থ সুখ দুঃখে আকুল না হয়ে নিজেকে আত্মা মনে করে জগতের কল্যাণ সাধনে তুমি তোমার স্বধর্মোচিত কর্ম সম্পাদন করো, তুমি যুদ্ধ করো। কিন্তু অর্জুন, সকল আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে, আকাঙ্ক্ষা এবং অহংকারকে পরিত্যাগ করে, চিত্ত আত্মাতে স্থিত করে তুমি তোমার সকল কর্তব্য সম্পাদন করো। আর এই কর্মই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। 3য় অধ্যায়ে প্রথম শ্লোকেই অর্জুন বললেন, জয়সি চেত কর্মণস্তে মাতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মং নিয়োজয়সি কেশব। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো, তবে কেন তুমি আমাকে আমার আত্মীয় বধের কর্মে নিয়োগ করিতেছ? দেখুন, 2য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন যে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয় বা জ্ঞান শ্রেয়। কারণ কর্মের মধ্য দিয়ে চিত্ত শুদ্ধ হয়, আর চিত্ত শুদ্ধ হলে জ্ঞান লাভ হয়, এবং এই জ্ঞানের মধ্য দিয়ে মুক্তি হয়। তাই বলিয়াছেন যে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেয়। তারপর বলিয়াছেন যে মনের কামনা বাসনা পরিত্যাগ পূর্বক ইন্দ্রিয় সংযম করিয়া কি প্রকারে স্থিত প্রজ্ঞতা লাভ করা যায়, অর্থাৎ চিত্ত পরমেশ্বরে স্থিত করা যায়। তো এ কারণে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে জ্ঞান যদি কর্ম অপেক্ষা শ্রেয় হয়, তবে কর্ম না করিয়া জ্ঞানের সাধন দ্বারা বুদ্ধিকে ঈশ্বরে সমাহিত করাই কর্তব্য। আর যদি কর্ম একেবারেই ত্যাগ করিতে না পারা যায়, তবে জীবন ধারণার্থে নির্দোষ বা অহিংস কর্ম করিলেই হয়, যাহাতে চিত্তের বিক্ষেপ হয় না। কিন্তু হে কৃষ্ণ, তুমি বুদ্ধির শ্রেষ্ঠত্ব এবং স্থিত প্রজ্ঞতার কথা বলিয়া যুদ্ধের ন্যায় এমন হিংসাত্মক কর্মে আমাকে কেন নিয়োগ করিতেছ, যে কর্মে গুরু পিতামহের মতো স্বজনকে সহস্র হত্যা করিতে হইবে, যাহাতে অজস্র রক্তপাত হইবে, কুরুকুল ধ্বংস হইবে। এই কর্ম তো স্থিত প্রজ্ঞতা লাভের পক্ষে সম্পূর্ণ প্রতিকূল, ব্রাহ্মস্থিতি লাভে অসম্ভব। এরূপ দারুণ কর্মে হে কৃষ্ণ, তুমি আমাকে কেন নিয়োগ করিতেছ? ব্যামিশ্রেণ বাক্যেন বুদ্ধিং মহায় শিবমে তদেকং বদ নিশ্চিত যেন শ্রেয়হয়মপন্নয়ম। অর্জুন আরো বললেন, হে কৃষ্ণ, তুমি কখনো জ্ঞানের, কখনো কর্মের প্রশংসা করিয়া, কখনো কর্মের, কখনো জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ। হে কৃষ্ণ, কর্ম আর জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে স্থির স্পষ্ট করিয়া বলো। 2য় অধ্যায়ের শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ এবং কর্মযোগ এই 2 প্রকারের বুদ্ধি এবং যোগের উল্লেখ করিয়াছেন। কিন্তু এই দুটি যোগ কি দুটি ভিন্ন সাধনা, না একই সাধনার 2টি স্তর, তা তিনি স্পষ্ট করে বলেননি। তারপর জ্ঞানযোগ ও কর্মযোগ যদি 2টি পৃথক সাধনা হয়, তবে কোনটি শ্রেয়, কোনটি অর্জুনের অবলম্বনীয়, তাহাও তিনি বলেননি। অথচ তিনি কর্মযোগের ব্যাখ্যা দিয়া শেষ ভাগে স্থিতপ্রজ্ঞতা এবং ব্রাহ্মীস্থিতির উপর যেভাবে জোর দিয়েছেন, তাতে অর্জুনের জ্ঞানযোগকেই
তার অবলম্বনীয় বলে মনে হয়। তো কাজী অর্জুন জ্ঞান ও কর্মের এই মিশ্রিত উপদেশ বুঝতে না পারিয়া তিনি বিভ্রান্ত বোধ করিয়াছেন। অর্থাৎ একদিকে ব্রহ্মজ্ঞান আর অন্যদিকে নিষ্কাম কর্ম, এই দুটির মধ্যে কোনটি শ্রেয়, কোনটি অর্জুনের অবলম্বনীয়, তা অর্জুন স্থির করতে পারছেন না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা মায়া নঘ জ্ঞান যোগিন সংখ্যানং বুদ্ধি যোগেন যোগিনাম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বেদের ধর্মানুসারে এই সংসারের লোকদিকের জন্য দুই প্রকারের নিষ্ঠা বা যোগের উল্লেখ করিয়াছি। একটি জ্ঞানযোগ এবং অন্যটি হল কর্মযোগ। এ দুটি ভিন্ন সাধনা নহে, একই সাধনার দুটি স্তর। জ্ঞানযোগ হল যারা আজীবন ব্রহ্মচর্যব্রতী, অর্থাৎ যাহারা জ্ঞানপথের অধিকারী। ইহাতে কঠোর যোগ সাধনার প্রয়োজন হয়। অতি অল্প লোকই এই দুরহ সাধনায় সিদ্ধি লাভ করে। আর কর্মযোগ, ইহা যোগীদের অবলম্বনীয়, যাহারা গৃহী, যারা সংসার যাপন করেন, সংসার কর্ম নির্বাহ করেন, ইহাদের নিষ্কাম কর্মের পথ অবলম্বন করাই শ্রেয়। কেননা নিষ্কাম কর্মে মন পবিত্র হয়, আর মনের পবিত্রতার সাথে সাথে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে। তাই প্রথমে নিষ্কাম কর্মযোগ দ্বারা চিত্ত শুদ্ধ করতে হয়, অর্থাৎ আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে সকল কর্তব্য কর্ম ভগবানকে প্রীত করবার উদ্দেশ্যে করতে হয়। তো এই নিষ্কাম কর্মযোগ দ্বারা চিত্ত শুদ্ধ করতে হয়, ইহাই কর্মযোগ। এবং কর্মযোগ দ্বারা চিত্ত শুদ্ধ হইলে জ্ঞান লাভের অধিকার জন্মায়, ব্রহ্ম জ্ঞান লাভের অধিকার জন্মায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিতেছেন যে, অর্জুন, শুধুমাত্র কর্ম দ্বারা কিন্তু মুক্তি হয় না, কেননা কর্ম জ্ঞানের বিরোধী। এই কর্ম এবং জ্ঞান একত্র হয় না। কাজেই জ্ঞানীর কোনো কর্ম নাই, জ্ঞানীর কোনো কর্ম থাকে না। নিষ্কাম কর্ম দ্বারা জ্ঞান লাভের যোগ্যতা জন্মায়, কারণ নিষ্কাম কর্মের মধ্য দিয়ে চিত্ত শুদ্ধ হয়, আর চিত্ত শুদ্ধ হলেই তুমি ব্রহ্ম জ্ঞান লাভের যোগ্যতা অর্জন করবে। তাই জ্ঞান লাভ করতে হলে কর্ম ত্যাগ করতে হবে। অর্জুন, যতক্ষণ কর্ম আছে ততক্ষণ জ্ঞান লাভ হইবে না, যতক্ষণ কর্ম আছে ততক্ষণ জ্ঞান লাভ হইবে না। আবার জ্ঞান লাভ ব্যতীত মুক্তি নাই। তাই মুক্তির জন্য কিন্তু কর্ম ত্যাগ জরুরি। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ন কর্মণা মনারম্ভা নৈষ্কর্মং পুরুষনঃ শ্নুতে ন চ সনস্নাদেব সিদ্ধি সমোদিগচ্ছতি। অর্জুন, কর্ম ত্যাগ করিলে যে কর্ম শূন্য হইবে, বা সন্ন্যাস গ্রহণ করিলে যে সিদ্ধি লাভ হইবে, তাহাও নয়। তোমাকে নৈষ্কর্ম হতে হবে, অর্থাৎ তোমাকে কর্ম শূন্য হতে হবে। অর্জুন, ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বোঝালেন যে জ্ঞান এবং কর্মের মধ্যে প্রকৃত কোনো বিরোধ নেই। এখানে নৈষ্কর্ম শব্দটির অর্থ কিন্তু খুবই গূঢ় অর্থ আছে। এই নৈষ্কর্ম শব্দটির অর্থ হচ্ছে কর্মশূন্যতা। দেখুন, যখন মানুষ কোনো কর্ম করে না, তো তাকে আমরা কি বলি? নিষ্কর্মা লোক, লোকটি নিষ্কর্মা। তবে এখানে নৈষ্কর্ম শব্দটির কিন্তু গূঢ় এবং বিশেষ অর্থ আছে। আজকের দিনে দেখুন, যারা সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করছেন, তারা অনেক ক্ষেত্রে কিন্তু নিষ্কর্মা হয়ে যাচ্ছেন। কর্ম ত্যাগ করছেন, নিষ্কর্মা হয়ে যাচ্ছেন। অন্যের দান, অন্যের দয়া নিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করছেন। এখন নৈষ্কর্ম শব্দটির অর্থ কি? ভগবান তো আমাদেরকে নৈষ্কর্ম হতে বলেছেন, কিন্তু নিষ্কর্মা হতে বলেননি। এখন নৈষ্কর্ম শব্দটির অর্থ কি তা আমরা স্পষ্টভাবে বোঝবার চেষ্টা করব।
দেখুন, কর্ম মাত্রই না বন্ধন, কারণ কর্ম করলেই তার ফল হয়। আপনি যে কর্মই করুন না কেন, কর্ম করলেই তার ফল হয়, এবং এই ফলভোগের জন্য আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে। এবং জন্মগ্রহণ করা মানে দুঃখ, দৈন্য, শোক, সমস্যা সহ্য করা, যন্ত্রণা সহ্য করা। আর এভাবে আপনাকে বারবার কর্মফলের জন্য এই জগতে আসতে হবে, এবং এটাই হলো বন্ধন। এজন্যই বলা হয় যে কর্ম মাত্রই বন্ধন। তাই মুক্তি লাভ করতে হলে কর্ম ত্যাগ আবশ্যক, অর্থাৎ মোক্ষের জন্য কিন্তু কর্ম ত্যাগ দরকার। কিন্তু দেহবান জীবের পক্ষে কর্ম ত্যাগ করা কি সম্ভব? সংসারী জীবন ধারণের জন্য, শরীর রক্ষার্থে আমাদের তো কর্ম করতে হয়। তো বিনা কর্মে তো আমাদের শরীর টেকে না। সে কারণে কর্ম মানুষের কখনো বন্ধনের কারণ হতে পারে না। তবে কর্মের মূলে যে কামনা, বাসনা, অহংকার জড়িত থাকে, তাহাই কর্মীকে বন্ধন করে। অর্থাৎ নৈষ্কর্ম মানে হলো কর্মশূন্যতা, অর্থাৎ কামনা, বাসনা, অহংকার বর্জিত কর্ম। এই কামনা, বাসনা, অহংকার বর্জিত কর্মই হলো একান্ত শুদ্ধ কর্ম, এবং এই প্রকার কর্মই হলো মোক্ষের পথ। চিত্তের কামনা, বাসনা, অহংকার ত্যাগ করিয়া মানুষ যখন মনে করে দেহ প্রকৃতি কর্ম করিতেছে, আত্মা কোনো কর্ম করে না, আত্মা প্রকৃতির অধীন নহে, তখন যে চিত্তের শান্তির সমতা লাভ হয়, তাহাই প্রকৃত নৈষ্কর্ম। অর্থাৎ কর্ম ত্যাগ করিলেই যে সিদ্ধি লাভ বা মোক্ষ লাভ হইবে তাহা নহে। আমাদের মুক্তির জন্য, মোক্ষের জন্য, অনন্ত প্রেমকে লাভ করবার জন্য অহংকার এবং কামনা শূন্য হইয়া আমাদের কর্ম করা আবশ্যক। তাই ভগবান পরবর্তী শ্লোকে বললেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হবস কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণই কর্মেন্দ্রিয়াণি সংযম্য জাস্তে মনুষাশরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, কোন লোকই ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকতে পারে না। প্রকৃতিজাত গুণ সকল মানুষকে অবশ করিয়া কর্ম করাইয়া থাকে। কিন্তু যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া অন্তরে কামনা বাসনাকে জাগ্রত রাখে, ভোগ্য বিষয় সমূহকে মনে মনে আকাঙ্ক্ষা করে, সেই মূঢ় চিত্ত ব্যক্তি মিথ্যাচারী, আত্মপ্রতারক। দেখুন, কোন লোকই কিন্তু কর্ম ত্যাগ করতে পারে না। আমরা কখনোই কর্ম ত্যাগ করতে পারি না। আমাদের শারীরিক কর্ম তো আমাদের আছেই, শ্বাস প্রশ্বাসের কর্ম, এ তো আমরা মুহূর্তের জন্য ত্যাগ করতে পারি না। এছাড়া আমাদের জীবন ধারণের জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয়, আমাদের বিশ্রাম নিতে হয়, বিভিন্ন কর্ম করতে হয়। খাদ্যদ্রব্য সংগ্রহের জন্য আমাদের অনেক কর্ম করতে হয়। তো জীবন ধারণের জন্য আমাদের প্রত্যেককে কিন্তু কর্ম করতে হয়। এই যে আমাদের দেহটা আছে বলেই তো আমাদের কর্ম করতে হয়। যদি দেহ না থাকতো তাহলে তো কর্ম করতে হতো না। আর এই দেহের মধ্যে তিনটি গুণ আছে, যে সত্য, রজ, তম। তো এই তিনটি গুণ কিন্তু মানব দেহের গুণ, প্রকৃতির গুণ। তো এই তিনটি গুণ মানব প্রকৃতিতে সমানভাবে থাকে না, আমরা আগেই বলেছি। এই গুণ বৈষম্য আছে মানুষের মধ্যে, তাই মানুষের বিভিন্ন রকম রূপ, বিভিন্ন রকম স্বভাব। এই গুণগুলি মানব প্রকৃতিকে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাবে ভাবিত করে, এবং এই ভাব দ্বারা মোহিত হলে জীব নিজেকে জানতে পারে না যে আমি কে, আমি দেহ না, আমি আত্মা। তাই একে বলা হয় মায়া। তো মানুষ এই প্রকৃতির গুণে মোহিত হয়ে, এই প্রকৃতির ভাবে বা স্বভাবে মোহিত হয়ে প্রকৃতি দেহস্থ সুখের জন্য, বস্তুগত সুখের জন্য কর্ম করে। অর্থাৎ মানুষ প্রকৃতির ভাবে মোহিত হয়ে সে কর্ম করে। কিন্তু ভগবান বলছেন, অর্জুন, যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে সংযত করে, অর্থাৎ দেহস্থ ইন্দ্রিয় তো দেহেরই অংশ, তাই ইন্দ্রিয় সুখের জন্য যে কর্ম না করে, ইন্দ্রিয়কে সংযত করে যে ব্যক্তি নিজ আকাঙ্ক্ষাকে, নিজ অহংকারকে ত্যাগ করে, অর্থাৎ ভোগ্য বিষয় সমূহকে মনে মনে আকাঙ্ক্ষা করে, বাইরে ইন্দ্রিয় সংযম, আমি
এইভাবেই ইন্দ্রিয় সংযম করেছি, আমি আচার আচরণ করছি, আমি ধর্ম করছি, কিন্তু অন্তরের মধ্যে কামনা বাসনা অহংকারকে জাগ্রত রেখেছে। ভগবান তাদেরকে বলছেন মূঢ় ব্যক্তি, মিথ্যাচারী বলছেন এবং আত্মপ্রতারক বলছেন। অর্থাৎ মানুষ তার নিজের কাছে নিজেই কিন্তু প্রতারণা করছেন। অন্তরের কাছে অন্তরের কাছে নিজেকে কিন্তু প্রতারণা করছেন। অর্থাৎ বাইরে এক এবং মনের মধ্যে আর এক। আমরা অহংকার প্রদর্শন করি, আমরা তো মনে করি আমরা আত্মা, আমাদের মনে করা উচিত যে আমরা আত্মা, আমরা দেহ নই। তো এই এক আত্মা সর্বভূতের মধ্যে বিরাজ করছেন। তাহলে আমার সঙ্গে অন্যের কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই। তবুও আমরা যখন ধর্মাচরণ করি তখন অন্যের থেকে নিজেকে পৃথক মনে করি, আর এটাই হলো অজ্ঞানতা। অন্যের থেকে নিজেকে পৃথক মনে করে অন্যকে আমরা অস্পৃশ্য অসুচি বলে ভাব রাখি, যে ও অস্পৃশ্য অসুচি, ওর বাড়িতে বসা যাবে না, ওর হাতে এক গ্লাস জলও খাওয়া যাবে না, ওর ছোঁয়া যেন না লাগে গায়ে। আমরা এমন ভাব দেখাই। এভাবে অন্যের থেকে নিজেকে পৃথক ভাবাটা কিন্তু মহা অজ্ঞানতা। মহা অজ্ঞানতা। আমরা এ ধরনের কাজ কিন্তু করেই থাকি। অর্থাৎ অন্তরে, অর্থাৎ বাহিরে আমাদের সন্ন্যাসীর বেশ, আর অন্তরের মধ্যে আমাদের অহংকারকে জাগ্রত রেখেছি, কামনা বাসনাকে জাগ্রত রেখেছি, স্বার্থকে জাগ্রত রেখেছি। ভগবান এই সকল ব্যক্তিকে মূঢ় বলেছেন। এই প্রকার কপটাচারী সন্ন্যাসী কিন্তু শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন সে সময় কিন্তু সমাজে ছিল। এখনো এই সমাজে এই ধরনের মিথ্যাচারী, কপটাচারী সন্ন্যাসীর দল, ভণ্ড সন্ন্যাসীর দল এখনো কিন্তু আছে। তবে তাহারা সকলেই যে ভণ্ড এমনটা নহে। তবে যারা বাইরে সন্ন্যাসীর বেশ অথচ অন্তরের মধ্যে স্বার্থকে জাগ্রত রেখেছেন, অহংকারকে জাগ্রত রেখেছেন, অন্যের থেকে নিজেকে পৃথক মনে করে ধর্মাত্মা বলে মনে করেন, পুণ্যাত্মা বলে নিজেকে মনে করেন, তারা মিথ্যাচারী, তারা আত্মপ্রতারক, তারা মূঢ় ব্যক্তি। তাই এর পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন যস্ত্রিন্দ্রিয়ানি মনুষ্যান নিয়মে ভারতে অর্জুন কর্মেন্দ্রী কর্মযোগ সংযুক্ত সব বিশিষ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বললেন, অর্জুন পক্ষান্তরে যাহারা বিবেক বুদ্ধি দ্বারা, নিজের বুদ্ধি বিবেচনা দ্বারা, যারা মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সংযত করিয়া, যে আমি দেহ নই, আমি আত্মা, তাই দেহস্থ সুখ তুচ্ছ, এই যে বিবেচনা করিয়া বুদ্ধির দ্বারা, মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সংযত করিয়া ভোগ্য বিষয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে অন্তরের সমস্ত কামনা বাসনা অহংকার ত্যাগ করিয়া ইন্দ্রিয় সকলকে নিষ্কাম কর্মে বা কল্যাণময় কর্মে রত রাখাই মোক্ষ লাভের জন্য শ্রেয়। অর্থাৎ শুধুমাত্র ইন্দ্রিয় সংযম করলে হবে না। আমি ইন্দ্রিয় সংযম করে ঘরের মধ্যে, মন্দিরের মধ্যে বসে দিনের পর দিন জপ করতে শুরু করলাম, সমাজ সংসার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলাম, আমি ধার্মিক, আমি অন্যের থেকে বিচ্ছিন্ন করে নিলাম, ইন্দ্রিয় সংযম করেছি আমি, অন্যের থেকে নিজেকে পৃথক করে নিলে কিন্তু হবে না। শুধুমাত্র ইন্দ্রিয় সংযম করলে হবে না। ভগবান বলছেন, যিনি ইন্দ্রিয় সংযম করবেন, ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা বুদ্ধির দ্বারা ইন্দ্রিয় সংযম করবেন, অর্থাৎ নিজের কামনা বাসনা আকাঙ্ক্ষা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবেন, পক্ষান্তরে নিজের ইন্দ্রিয় সকলকে নিষ্কাম কর্মে বা কল্যাণময় কর্মে তিনি রত রাখবেন। তো যিনি ইন্দ্রিয় সংযম করবেন, ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে ত্যাগ করবেন, স্বার্থকে ত্যাগ করবেন, ত্যাগ করে ইন্দ্রিয় সকলকে কল্যাণময় কর্মে বা নিষ্কাম কর্মে রত রাখবেন, তিনি অমৃতত্ব বা মোক্ষ লাভের জন্য শ্রেয়। সেই কর্মই কিন্তু মোক্ষ লাভের জন্য শ্রেয়। অর্থাৎ আমাদের কর্ম কিন্তু করতে হবে, আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে সকল কর্তব্য কর্ম কিন্তু আমাদের কল্যাণময় ভাবেই করতে হবে, মঙ্গল ইচ্ছায় করতে হবে, অন্যের শুভ কামনায় আমাদের সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে।
ইন্দ্রিয়কে কিন্তু কখনোই বিশ্রাম দেওয়া যাবে না। যদি আমরা এভাবে কল্যাণময় কর্ম করতে পারি, তবে আমরা মোক্ষ লাভ করতে পারি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে অর্জুনকে বলেছেন, এবং এই বলে এই জগৎকে তিনি শিক্ষা দিয়েছেন। সেই কর্মই আমাদের মধ্যে জাগ্রত হয়, সেই কল্যাণময় ইচ্ছার দ্বারাই আমরা পরিচালিত হই। সেই কল্যাণময় ইচ্ছাই আমাদের জীবনকে সুস্থ, সুন্দর এবং আনন্দময় করে রাখুক। এ আকাঙ্ক্ষা নিয়ে আজ এখানেই শেষ করছি। পরবর্তী অংশ আমরা আগামীকাল আবার পাঠ করব। ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।